আশ্চর্য, বুঝে পাই না। আমি নিজে খেতে পারি তো, আমাকে আমাকে নিয়ে সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছেন কেন বলুন তো? আশ্চর্য। কাকু, তোর বাবা তো এখনো আমাকে আপনি আপনি বলছে, কিছু তো মনে পড়ছে না। মা তুমি তো বুঝতেই পারছো, দেখছো তো আমাকেও বাবা এখনো চিনতে পারেনি, সেরকমই মা তোমাকেও চিনতে পারছে না এখনো। মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকে আসছে, সেটা কিন্তু আশা। আচ্ছা মাস্টারমশাই, আপনার তো পাহাড় খুব প্রিয়। আমি কঙ্কাবতীর কাছে শুনেছি আপনি নাকি কঙ্কাবতী পাহাড়ে অনেকবার গেছেন। কতবার গেছেন আমাকে বলতে পারবেন? কঙ্কাবতী পাহাড়? না না, সে তো আমি একবারই, না অনেকদিন আগে। না না, পাহাড়টা যেন হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়িয়ে গেল, যেন আগে কোথাও ছিলই না। চলতে চলতে সামনে একটা পাহাড় দেখলাম। পাহাড়, সোজা খাড়া পাহাড়, কোথাও একটা ঝর্ণার শব্দ হচ্ছিল। সেই ঝর্ণার শব্দটা খুঁজতে খুঁজতে আমরা যখন হঠাৎ দেখলাম চোখের সামনে পাহাড়টা জেগে উঠল। চমৎকার পাহাড়, এত গাঢ় সবুজ পাহাড় আমি কখনো আগে দেখিনি। আমার নিজেরও খুব ইচ্ছা একবার কঙ্কাবতী পাহাড়ে বেড়াতে যাই। আমি অনেক কাছে শুনেছি। কঙ্কাবতী পাহাড়ের কথা আরো কেউ জানে বুঝি? হ্যাঁ জানে বাবা, আর কেউ না জানুক অন্তত একজন তো জানে। সেই তো সেই পাহাড়েই তুমি গেলে, ব্যাগ জামা কাপড় সব গুছিয়ে নিয়ে। তারপর কি হয়েছিল কঙ্কাবতী পাহাড়ে গিয়ে? হ্যাঁ বলো না, বলো না কি হয়েছিল? দাঁড়াও মা, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। কঙ্কাবতী পাহাড়। বাবা, বাবা, ও বাবা, দেখো দেখো তো, দেখো এই হাতের লেখাটা চিনতে পারো? দেখো এই ডায়েরিটা তুমি কোথায় পেয়েছো? বাবা এই ডায়েরিটা তোমার চেনা ডায়েরি না? তোমার চেনা তো? এটা আমার ডায়েরি। কোথায় পেয়েছো? হ্যাঁ তো তোমার ডায়েরি তো। তুমি এবার মনে করে বলো, তুমি এই ডায়েরিটা কোথায় ফেলে এসেছিলে? মনে করো।